أشهد أن لا إله إلا الله। রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সিরাহ। এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ওয়া ইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাস, আমি কাবাকে করেছি মানুষের জন্য মাসাবাহ। সূরা বাকারা আয়াত 125। কাবার একটা অদ্ভুত সম্মোহনী শক্তি আছে, যে কাবাকে একবার দেখে সে বারবার সেখানে ফিরে যেতে চায়। তীব্র একটা টান তাকে আচ্ছন্ন করে রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বাইতুল্লাহ হলো মাসাবাহ। মাসাবাহ মানে হচ্ছে সম্মিলন স্থল। কোনো বাচ্চা উট যখন খেলতে যায়, সে একটু পর পর তার মাকে দেখার জন্য ফিরে আসে। এই বিষয়টাকে বলে মাসাবাহ। কাবাঘর ঠিক তেমনই মানুষের জন্য মাসাবাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণে মানুষের অন্তরে কাবার প্রতি একটা তীব্র ভালোবাসার সৃষ্টি করে দেন। যে এই ঘরে যাবে সে এর প্রেমে আটকে যাবে। আমরা এখন অবস্থান করছি হিজরি ৬ষ্ঠ বছরে। আজ থেকে প্রায় ৬ বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার শহর মক্কা ছেড়ে মদিনায় এসেছেন। প্রায় ৬ বছর কাবা থেকে দূরে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে কাবার কাছে যাবার তীব্র বাসনা জেগে উঠল। তিনি একটা চমৎকার স্বপ্ন দেখলেন। নবীদের স্বপ্নের সাথে সাধারণ মানুষের স্বপ্নের পার্থক্য হচ্ছে, নবীদের স্বপ্ন সত্য স্বপ্ন। তারা যেটা দেখেন সেটা ঘটবেই। তিনি স্বপ্নে দেখলেন তিনি আর তার সাহাবীরা একসাথে কাবার চতুর্দিকে তাওয়াফ করছেন। তাওয়াফ শেষে কেউ কেউ মাথা মুন্ডন করছেন, আবার কেউ কেউ চুল ছেটে ছোট করছেন। স্বপ্ন দেখার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের এই স্বপ্নের কথা জানালেন। উমরা করার সিদ্ধান্ত নিলেন। সাহাবীদের তার সাথে উমরা করার আহ্বান জানালেন। মক্কা যাওয়ার জন্য আল্লাহর ঘরকে এক নজর দেখার জন্য সাহাবীরাও উতলা হয়ে উঠলেন। বিশেষ করে যারা মুহাজির সাহাবী ছিলেন, তারা খুব উৎসাহ বোধ করলেন। কারণ কাবার কাছেই তাদের জন্ম, সেখানে তারা বড় হয়েছেন। সবাই খুব আনন্দের সাথে উমরার প্রস্তুতি নেওয়া শুরু করলেন। ৬ষ্ঠ হিজরি যুলকাদা মাসের ১ তারিখ সোমবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার পথে যাত্রা আরম্ভ করলেন। এই মাসে যুদ্ধ করা ছিল নিষিদ্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিলেন প্রায় ১৪০০ সাহাবী। এর মধ্যে কিছু মুসলিম বেদুইন গোত্রও ছিল। সবাই মিলে মক্কার উদ্দেশ্যে যাত্রা করলেন। জুল হুলাইফায় তারা ইহরাম বাঁধলেন। মদিনাবাসীদের জন্য মিকাত হচ্ছে জুল হুলাইফা, যেখান থেকে ইহরাম বেঁধে তারপর অগ্রসর হতে হবে। কোরবানির পশুগুলোর গায়ে চিহ্ন লাগিয়ে দিলেন। কোরবানির আগে পশুর গায়ে শনাক্তকরণ চিহ্ন দেয়া ছিল আরবের ঐতিহ্য। এই যাত্রায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল প্রায় ৭০টি উট। সফর শুরু হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথীরা তালবিয়া পাঠ করছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। পুরোপুরি শান্তিপূর্ণ মেজাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীরা এগিয়ে চলেছেন। কোনো যুদ্ধংদেহী ভাব নেই। সবার সাথে শুধুমাত্র একটি তরবারি ছাড়া আর কোনো অস্ত্র নেই। এই অস্ত্র রাখাও ছিল আরবদের ঐতিহ্য মাত্র। অস্ত্র ছাড়া ভ্রমণ করার কথা আরবরা চিন্তাও করতে পারত না। যার অস্ত্র নেই তার সাথে একটা উটের কোনো পার্থক্য নেই। যুদ্ধের কোনো পরিকল্পনা ছিল না, বিধায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছে করেই কোনো ভারী অস্ত্রশস্ত্র সাথে রাখেননি। যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছে না থাকা সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সতর্ক ছিলেন। তিনি তাওয়াক্কুল করতেন, কিন্তু বেখেয়াল ছিলেন না। তিনি কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হতে চাননি। এর আগের বছরেই কুরাইশদের তারা পরাস্ত করেছেন সত্যি, কিন্তু কুরাইশরা তখনও পুরোপুরি হার মানেনি। তারা এবার খায়বারের ইহুদির সাথে মুসলিমদের বিরুদ্ধে একটি জোট গঠনের চেষ্টা করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি জানতেনও। তাই নিরাপত্তার কথা ভেবে ২০ সদস্যের একটা অশ্বারোহী দলকেও সাথে রেখেছিলেন। তাদের কাজ ছিল পুরো জামাতের নিরাপত্তা নিশ্চিত করা এবং পথে কোনো বাধা বিপত্তি আছে কিনা সেদিকে লক্ষ্য রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার যুদ্ধে যেতে চাচ্ছিলেন না, কিন্তু নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখা প্রয়োজন। এই মিশনে গুপ্তচর হিসেবে সাথে ছিলেন বিশর বিন সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু। তার কাজ ছিল প্রতিপক্ষের গোপন তথ্য সংগ্রহ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিদ্ধান্ত ছিল ওমর রাদিয়াল্লাহু আনহুর পরামর্শে।
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আমরা জানি তিনি ছিলেন খুবই বুদ্ধিদীপ্ত এবং সতর্ক একজন মানুষ। তাকে বোকা বানানো যেত না। তিনি নিজেই নিজের ব্যাপারে একবার বলেছিলেন, আমি নিজে ধুরন্ধর নই, কিন্তু ধুরন্ধর লোকেরা আমাকে বোকা বানাতে পারবে না। তার এই গুণের পরিচয় মেলে তার কথা, কাজ এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়া পরামর্শে। ওমরা করার উদ্দেশ্যে একেবারে খালি হাতে যাওয়াটা তার কাছে কেমন যেন ঠেকল। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহ রসুল, আপনি কি কোনো রকম অস্ত্র ছাড়া এমন লোকদের দেশে প্রবেশ করতে চান যারা আপনার সাথে যুদ্ধে লিপ্ত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বিষয়টি নিয়ে ভাবলেন এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে একমত পোষণ করলেন। তাই তিনি মদিনা থেকে অস্ত্র নিয়ে আসার আদেশ দিলেন, কিন্তু অস্ত্রগুলোকে দল থেকে দূরে রাখা হলো। তিনি চাননি মানুষ ভাবুক যে তিনি যুদ্ধ করতে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোয়েন্দা বিশর বিন সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু কুরাইশদের ব্যাপারে তথ্য নিয়ে ফিরে এলেন। বিশর বিন সুফিয়ান কোনো মুহাজির বা আনসারী সাহাবী ছিলেন না, তিনি ছিলেন খুজাআ গোত্রের। ইচ্ছে করেই এমন এক লোককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন যিনি আপাত দৃষ্টিতে ছিলেন নিরপেক্ষ। তিনি জানালেন কুরাইশরা যুদ্ধের সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে, তারা যুদ্ধ করতে দৃঢ়প্রতিজ্ঞ। যে কোনো মূল্যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা প্রবেশ ঠেকাবে। এজন্য তারা লোকও জড়ো করেছে, নারী শিশুদের নিয়ে ময়দানে নেমেছে। এটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হায় রে কুরাইশ, যুদ্ধের চিন্তা ওদের পাগল করে রেখেছে। তাদের কি এমন ক্ষতি হতো যদি তারা পুরো বিষয়টাকে আমার আর আরবদের হাতে ছেড়ে দিত? আরবরা যদি আমাকে হত্যা করত তাহলে তো এমনিই তাদের মনের আশা পূর্ণ হয়ে যেত। আর যদি আল্লাহ আমাকে বিজয়ী করেন তাহলে কুরাইশরা দলে দলে ইসলাম গ্রহণ করে নিজেরাই লাভবান হতো। কিন্তু না, যতদিন তাদের শক্তি আছে ততদিন তারা আমার সাথে লড়তে চায়। কুরাইশরা ভেবেছেটা কি আমি হাল ছেড়ে দেব? আল্লাহর কসম, আল্লাহ আমাকে যে উদ্দেশ্যে প্রেরণ করেছেন আমি সে উদ্দেশ্যে জিহাদ চালিয়ে যাব, যতক্ষণ না আল্লাহ আমাকে বিজয় করেন অথবা আল্লাহর পথে আমার অস্তিত্ব বিলীন হয়ে যায়। মুসলিমদের কাবায় প্রবেশের বাধা দেওয়ার কোনো নৈতিক অধিকার কুরাইশদের ছিল না। কুরাইশরা ছিল কাবার রক্ষণাবেক্ষণকারী, কাবা তাদের সম্পত্তি ছিল না। কাবা তৈরি করে গেছেন আরবদের পূর্বপুরুষ ইসমাইল আলাইহিস সালাম। তাই সবারই কাবা ঘরে যাবার অধিকার আছে। এবার আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আশারুল হুরুমে অর্থাৎ পবিত্র মাসগুলোতে একজন তার বাবার খুনিকে দেখত কাবার আশেপাশে তাওয়াফ করছে, কিন্তু তাকে কিছুই বলতে পারত না। কাবা ঘরে কে যাবে আর কে যাবে না এই বিষয়ে কুরাইশদের কথা বলার কোনো অধিকার নেই। সত্যি বলতে তারা এই অনধিকার কখনোই চর্চা করেনি। কারোর সাথে যুদ্ধের সম্পর্ক থাকলেও কেউ যদি ওমরা করতে চায় তাহলে কেউ তাকে বাধা দিত না। যুদ্ধের সময় যুদ্ধ, কিন্তু যুদ্ধের কারণে ওমরা বা হজ করতে কাউকে বাধা দেয়া কখনোই হয়নি। এটাই ছিল কুরাইশদের শত শত বছরের ঐতিহ্য। শত্রু মিত্র সবার জন্য কাবায় প্রবেশাধিকার ছিল। কিন্তু শত বছরের ঐতিহ্য ভেঙে এবার কুরাইশরা এমন একটি কাজ করল যেটি খোদ আরবের মুশরিক গোত্রগুলোই পছন্দ করল না। তারা বলল, মুসলিমদের কাবায় প্রবেশ করতে দেয়া হবে না। কাউকে কাবায় প্রবেশ করতে না দেয়া খুবই গুরুতর বিষয়, আর বিশেষত যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই ঘোষণা দিয়েছেন যে তিনি শুধু ওমরা করতে চান, যুদ্ধ করতে চান না। কুরাইশদের এই সিদ্ধান্ত আরবরা পছন্দ করল না। জনমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষেই গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতে না এসেও এক অর্থে জয়ী হলেন। নিজের পক্ষে জনমত অর্জন করা এবং সেটা ধরে রাখা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাহ্যত মনে হতে পারে এখানে কুরাইশদের কথাই তো চলল, মুসলিমরা মক্কায় প্রবেশ করতে পারল না। কিন্তু এই একগুঁয়েমি করে কুরাইশরা জনসমর্থন হারালো এবং মুসলিমদের প্রতি সবাই সহানুভূতি দেখালো। এখনকার ভাষায় পাবলিক রিলেশনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গেলেন। দেখতে দেখতে পরিস্থিতি ক্রমশই জটিল হয়ে উঠল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে পরামর্শ চাইলেন কি করা উচিত। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীর গ্রন্থে এই ঘটনা সূরা ফাতহের তাফসীরে বিস্তারিত আলোচনা করেছেন। তাফসীরে ইবনে কাসিরে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা, তোমরা কি মনে করো যারা আমাদের কাবায় পৌঁছতে বাধা দিচ্ছে তাদের ও তাদের পরিবারের বিরুদ্ধে আমাদের আক্রমণ চালানো উচিত? অন্য আরেক বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি মনে করো যে যারা কুরাইশদের সাহায্য করছে তাদের পরিবারবর্গকে আমাদের আক্রমণ করা উচিত? তারা যদি আমাদের বাধা দিতে আসে তাহলে ওই মুশরিক বাহিনীকে আল্লাহ তাআলা ধ্বংস করে ফেলবেন, অথবা আমরা তাদেরকে চরম দুর্দশায় ফেলে দিব। অন্য আরেক বর্ণনায় আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তারা যেখানে জমায়েত হয়ে আছে সেখানে যদি তারা অবস্থান করে তাহলে তাদের জন্য তা হবে মনস্তাপ, দেশেহারা এবং বিপর্যয় কারণ। তারা তাদের পরিবারকে রক্ষা করতে চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঘাড় থেকে দেহ বিচ্ছিন্ন করার ব্যবস্থা করবেন। অতএব আমরা কি কাবা ঘরের দিকে অগ্রসর হব এবং কেউ যদি আমাদের ওখানে পৌঁছাতে বাধা দেয় তাহলে তাদের সাথে যুদ্ধ করব? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহ রসুল, আপনার তো কাবা ঘরে তাওয়াফ করাই উদ্দেশ্য, কেউকে হত্যা করা কিংবা কারোর সাথে যুদ্ধ করা উদ্দেশ্য নয়। অতএব কাবা ঘরের উদ্দেশ্যে রওনা হন। যদি কেউ এই ব্যাপারে আমাদের বাধা দেয় তাহলে আমরা তার বিরুদ্ধে লড়াই করব। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরামর্শ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ হল। এখানে বলা হচ্ছে আহাবিশ গোত্রের কথা, যারা কুরাইশদের সাথে যোগ দিয়েছিল মুসলিমদের উমরা ঠেকানোর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে যুদ্ধে না জড়ানোর সিদ্ধান্ত নিয়ে অগ্রসর হলেন। এর একটু পরেই কুরাইশরা খালিদ ইবনুল ওয়ালিদ এবং ইকরামা বিন আবু জাহিলের নেতৃত্বে 200 সৈন্যের এক বাহিনী পাঠাল। খবর পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকল্প পথে অগ্রসর হবার সিদ্ধান্ত নিলেন, যেন খালিদ ইবন ওয়ালিদকে এড়াতে পারেন। তিনি তাদের ভয় পাচ্ছিলেন এমন নয়, বরং তিনি কোনোভাবেই এবার যুদ্ধে জড়াতে চাচ্ছিলেন না। ইবন কাসির থেকে বর্ণিত। এরপর তিনি বললেন, যেই পথে শত্রু সৈন্যরা অবস্থান নিয়েছে সেই পথ ছাড়া ভিন্ন পথে আমাদেরকে নিয়ে যেতে পারে এমন কি কোনো পুরুষ আছে? আবদুল্লাহ ইবন আবু বকর সূত্রে ইবন ইসহাক বর্ণনা করেন যে আসলাম গোত্রের জনৈক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি পারব। ফলে তিনি পার্বত্য অঞ্চলের দুর্গম কঙ্করময় পথ দিয়ে তাদেরকে নিয়ে চললেন। এই দুর্গম গিরিপথ অতিক্রম করা ছিল মুসলিমদের জন্য একটা কঠিন কাজ। সেই পথ থেকে বের হয়ে সমতল ভূমিতে আগমন করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সকলেই বলো নাস্তাগফিরুল্লাহ ওয়া নাতুবু ইলাইহি, অর্থাৎ আমরা আল্লাহর নিকট পানাহ চাই এবং তার কাছে তওবা করি, তার দিকেই প্রত্যাবর্তন করি। তারা সকলে তা বললে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ হলো সেই হিত্তা বা ক্ষমা যা বনী ইসরায়েলের উপর পেশ করা হয়েছিল, কিন্তু তারা তা বলেনি। শেষ পর্যন্ত তারা মক্কার অদূরে হুদাইবিয়া নামের এক জায়গায় এসে উপস্থিত হলেন। হুদাইবিয়া থেকে মক্কার দূরত্ব ছিল মাত্র 1 দিনের, মক্কার বিপদসীমার ভেতরে। খালিদ ইবনুল ওয়ালিদ তখন তড়িঘড়ি করে বাহিনী নিয়ে মক্কায় ফিরে গেলেন। হুদাইবিয়ায় পৌঁছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত উট কাসওয়া হঠাৎ বসে পড়ল। অনেক পীড়াপিড়ি করেও তাকে ওঠানো যাচ্ছে না। সাহাবীরা মন্তব্য করলেন, কাসওয়া অবাধ্য হয়ে গেছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, কাসওয়া অবাধ্য হয়নি। অবাধ্যতা কাসওয়ার স্বভাব নয়। সে তার নির্দেশেই থেমেছে যিনি আব্রাহার হাতিগুলোকে থামার নির্দেশ দিয়েছিলেন। অর্থাৎ স্বয়ং আল্লাহর আদেশেই কাসওয়া বসে পড়েছিল। যখন আব্রাহা ও তার বাহিনী মক্কা আক্রমণ করতে চেয়েছিল তখন তার হাতিগুলো মাটিতে বসে পড়েছিল। অনেক ঠেলেও হাতিগুলোকে ওঠানো সম্ভব হয়নি। মুসলিমদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটল, উট বসে পড়ল। কিন্তু আব্রাহার বাহিনী ছিল কাফের বাহিনী, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী ছিল মুসলিম বাহিনী। সেই ক্ষেত্রে এই দুয়ের মাঝে পার্থক্য কি? ইবন হাজার আল আসকানী রাহিমাহুল্লাহ এই সম্পর্কে মন্তব্য করেছেন, আল্লাহ আজ্জা ওয়াজাল অতীত বর্তমান সবই জানেন। তিনি জানতেন যে মক্কার লোকেরা একসময় মুসলিম হবে, তাই তিনি অতীত এবং বর্তমানে কোনো সময়ই রক্তপাত হতে দেননি। আব্রাহার ক্ষেত্রে সেটি করেছেন আব্রাহার বাহিনীকে ধ্বংসের মাধ্যমে, আর হুদাইবিয়ার সময় তা করেছেন শান্তির দরজা উন্মোচনের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সেদিন সামনে অগ্রসর হতেন তাহলে যুদ্ধ লেগে যেত, অনেক রক্তপাত হতে পারত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাসওয়াকে থামিয়ে দেওয়ার মাধ্যমে মুসলিমদের যুদ্ধে জড়ানো থেকে বিরত রেখেছিলেন। কাসওয়াকে বসে পড়তে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই সত্তা শপথ যার হাতে আমার প্রাণ, আমি কুরাইশদের যে কোনো প্রস্তাব গ্রহণ করতে রাজি আছি যতক্ষণ পর্যন্ত আল্লাহর মর্যাদা রক্ষিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু থেকেই একটি বিষয় স্পষ্ট করতে চেয়েছেন, সেটা হলো তিনি এবার কুরাইশদের সাথে যুদ্ধ করতে আসেননি। তিনি যাত্রা শুরু করেছেন নিষিদ্ধ মাসে, সাথে কোনো অস্ত্রশস্ত্র রাখেননি। উমরার পশুগুলোর গায়ে দাগ লাগিয়েছিলেন যেন দেখেই বোঝা যায় এবার তারা শুধু উমরাই করতে চান। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও স্পষ্ট করে মুখে বলে জানিয়ে দিলেন যে তিনি এখন শান্তি চান এবং তিনি তাদের যে কোনো প্রস্তাব গ্রহণ করবেন। হুদাইবিয়াতে একটা কুয়া ছিল, কিন্তু সাহাবারা পানি পান করতে গিয়ে দেখলেন কুয়াটি খালি। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি তীর তাদের হাতে দিলেন, বললেন সেটিকে কুয়ায় নিক্ষেপ করতে। তীর নিক্ষেপ করতেই কুয়া থেকে কল কল করে পানি বের হতে শুরু করে। এটি ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি মুজিজা। এই পর্যায়ে এসে দুই পক্ষের মধ্যে দূত প্রেরণ শুরু হয়। ইতিহাস গ্রন্থে দুই পক্ষ থেকেই একাধিক দূত প্রেরণের বর্ণনা এসেছে। এই দূত প্রেরণের উদ্দেশ্য ছিল একটা সমঝোতায় আসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাওয়া ছিল মুসলিমরা মক্কায় ওমরা করবে, আর কুরাইশরা চাচ্ছিল মুসলিমরা ওমরা করতে পারবে না, প্রয়োজনে তারা যুদ্ধ করবে। কিন্তু তারা এও বুঝতে পারছিল অস্ত্রের জোরে তারা নিজেদের অবস্থান দীর্ঘদিন ধরে রাখতে পারবে না। এই অবস্থা নিরসনের জন্য উভয় পক্ষ আলোচনার দরজা উন্মুক্ত করে দেয় এবং দূত পাঠানোর মাধ্যমে আলোচনা শুরু হয়। দূতদের মধ্যে কে কখন এসেছিল বা কার আগে বা কার পরে কে এসেছিল সেটা নিশ্চিতভাবে জানা যায় না। তাই আমরা প্রথমে মুসলিমদের এবং পরে কুরাইশদের পক্ষ থেকে প্রেরিত দূতদের নিয়ে আলোচনা করব। মুসলিমদের পক্ষ থেকে প্রথম যাকে দূত হিসেবে পাঠানো হয়েছিল তিনি হলেন খাররাশ ইবনে উমাইয়া আল খুজাই। তবে তার অভিজ্ঞতা মোটেও সুখকর ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাধ্যমে কুরাইশদের এই বার্তা পৌঁছাতে চাইলেন যে তারা যুদ্ধ করতে আসেননি, এসেছেন আল্লাহর ঘর তাওয়াফ করতে। খাররাশ উটের পিঠে চড়ে মক্কায় গেলেন, কিন্তু খাররাশ রাদিয়াল্লাহু আনহুর সাথে মক্কাবাসীর ব্যবহার ছিল অত্যন্ত রূঢ়। তারা তাকে কোনো কথাই বলতে দিল না। তারা তার উটকে মেরে ফেলে এবং তাকেও মেরে আধমরা করে ফেলে। একজন দূতের সাথে এরকম হীন আচরণ থেকে আমরা বুঝতে পারি কুরাইশদের মনের অবস্থা তখন কেমন ছিল। তাদের মধ্যে প্রচণ্ড হতাশা কাজ করছিল, যে কারণে তারা অস্থির হয়ে মারমুখী আচরণ করে। তারা মুসলিমদের সাথে যা করছে তা যদি সঠিক হতো তাহলে উদ্ভ্রান্তের মতো একজন দূতকে মারধর করার কোনো প্রয়োজন ছিল না। তারা শান্তভাবেই বিষয়টি সামাল দিতে পারত। নীতিগতভাবে তাদের অবস্থান যে সঠিক ছিল না সেটা নিজেরাও তারা বুঝতে পারছিল। তারাই এতকাল নিজেদের রীতিনীতি নিয়ে বড়াই করে আসছে, অথচ মুসলিমদের ওমরা করতে বাধা দিয়ে আজ তারাই তাদের রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল থাকতে পারছে না। মুসলিমদের প্রতি তাদের রাগ ক্ষোভ তাদের অন্ধ করে দেয়। গায়ের জোরে তারা নিজেদের অবস্থান ধরে রাখার চেষ্টা করে, কিন্তু তারা এটাও বুঝতে পারছিল যে তাদের মর্যাদার অবস্থান তারা হারাতে যাচ্ছে। সব মিলিয়ে তারা অস্থির হয়ে ওঠে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিকল্পনায় কোনো রকম অস্থিরতা বা ধৈর্যহীনতা দেখাননি। এই ঘটনার পরেও তিনি দ্বিতীয় আরেকজন দূত পাঠানোর সিদ্ধান্ত নেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিলেন, তাকে দূত হিসেবে পাঠাতে চাইলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কায় আমার পরিবারের এমন কেউ নেই যে আমাকে নিরাপত্তা দেবে, আর আমি কুরাইশদের কি পরিমাণ ঘৃণা করি সেটাও তাদের ভালোই জানা আছে। তারপরও আপনি যদি যেতে বলেন আমি যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না। ওমরের কথায় যুক্তি ছিল, এমন নয় যে তিনি ভয় পাচ্ছিলেন। ওমর কতটা সাহসী ছিলেন তা বলাই বাহুল্য। তিনি যেতে চাচ্ছিলেন না কারণ কুরাইশরা তাকে প্রচণ্ড অপছন্দ করে। তিনি যদি দূত হিসেবে যান হয়তো আলোচনা করার মতো উপযুক্ত পরিবেশই তৈরি হবে না। ব্যক্তিগত ক্ষোভ বা আক্রোশের কারণে কুরাইশরা তার সাথে হয়তো কথাই বলতে চাইবে না। ওমরের নিরাপত্তারও একটা বিষয় আছে। ওমরকে মক্কায় নিরাপত্তা দিতে রাজি হবে এমন কেউই ছিল না। একই সাথে ওমর এটাও বললেন এটা তার মতামত মাত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাকে যেতে বলেন তাহলে তিনি অবশ্যই যাবেন, পরিণতি যাই হোক। ওমর রাদিয়াল্লাহু আনহু এরপর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এমন একজনের নাম বলতে পারি যাকে মক্কার লোকেরা আমার চাইতে বেশি সম্মান করে। সে হল উসমান ইবনে আফফান। উসমানের নাম প্রস্তাব করার কারণ ছিল, উসমান রাদিয়াল্লাহু আনহুর গোত্র ছিল বেশ প্রভাবশালী গোত্র, বনু উমাইয়া গোত্রের। উমাইয়া গোত্র কুরাইশদের অন্যতম প্রধান শাখা বনু আব্দে মানাফের অন্তর্ভুক্ত। মক্কা শহরের নেতৃত্ব ছিল দুই গোত্রের হাতে, বনু মাকসুম এবং বনু আব্দে মানাফ। বনু মাকসুমের শীর্ষস্থানীয় ব্যক্তি ছিল আবু জাহেল। মৃত্যুর আগ পর্যন্ত মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে সে নেতৃত্ব দিয়ে গেছে। এই গোত্রে আরও ছিল ওয়ালিদ ইবনে মুগীরা এবং তার ছেলে খালিদ ইবনে ওয়ালিদ। অন্যদিকে বনু আব্দে মানাফের প্রধান দুই শাখা গোত্র হচ্ছে বনু হাশিম আর বনু উমাইয়া। এই শাখা গোত্রের মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বনু হাশিমের, আর উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু ছিলেন বনু উমাইয়ার। বনু উমাইয়ার শীর্ষ নেতা ছিলেন আবু সুফিয়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওসমানকে কুরাইশদের কাছে পাঠালেন সাথে সাথেই তিনি বনু উমাইয়ার দ্বিতীয় শীর্ষ নেতার কাছ থেকে সুরক্ষার আশ্বাস লাভ করলেন। এই ব্যক্তিটি হলেন ওসমান রাদিয়াল্লাহু আনহুর চাচাতো ভাই আবান ইবনে সাঈদ ইবনে আল আস। যদিও ওসমান ছিলেন মুসলিম,
কিন্তু যেহেতু তিনি বনু উমাইয়ার লোক, তাই তারা তাকে নিরাপত্তা দিতে রাজি হল। আমরা বহুবার উল্লেখ করেছি আগে যে সে যুগে আরবে আত্মীয়তার সম্পর্ক ছিল সব কিছুর ওপরে। তাই ধর্মীয় শত্রুতা থাকলেও আত্মীয়তার সম্পর্কের কারণে তারা কিছুটা ছাড় দিত। উসমানের চাচাতো ভাই আবান নিজের উটের পিঠে করে উঠে কুরাইশদের সামনে গিয়ে ঘোষণা দিলেন যে এই লোকটিকে আমি আমার তরফ থেকে নিরাপত্তা দান করলাম। উসমান রাদিয়াল্লাহু আনহুর সফরের উদ্দেশ্য ছিল মূলত দুইটি। প্রথমত, এটা ঘোষণা করা যে মুসলিমরা কুরাইশদের সাথে যুদ্ধ করার জন্য মক্কায় আসেনি। আর দ্বিতীয়ত, মুমিন নরনারী যারা তখনও মক্কায় রয়ে গেছেন তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশ্বাসবাণী পৌঁছে দেয়া যে ইসলাম অবশ্যই বিজয়ী হবে। উসমান মক্কার ভেতর পুরো সময়টিকে কাজে লাগালেন। কুরাইশদের নেতৃস্থানীয় লোকদের সাথে আলোচনায় বসলেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন মুসলিমদের অভিপ্রায়। কিন্তু কুরাইশরা গো ধরেই থাকল। তাদের এক কথা, তোমাদের আমরা মক্কায় ঢুকতে দেব না, বলেছি তো দেব না। উসমান রাদিয়াল্লাহু আনহু মক্কার জনগণের কাছে গেলেন, তাদের উদ্দেশ্য করে বললেন, আমাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন যেন তোমাদেরকে আল্লাহ আর ইসলামের পথে ডাকি, যেন তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো। আল্লাহ ইসলামকে বিজয় দান করবেন এবং তার রসুলকে সম্মানিত করবেন। তোমরা আমাদের ছেড়ে দাও যেন অন্যদের সাথে যুদ্ধ করতে পারি। যদি তারা আমাদের পরাজিত করতে পারে তাহলে তো তোমাদের মনের আশা পূর্ণই হয়ে যাবে, আর যদি আমরা তাদের পরাজিত করি তাহলে তোমরা আমাদের অনুসরণও করতে পারো, আবার চাইলে আমাদের সাথে যুদ্ধও করতে পারো। কিন্তু এখন আমার মনে হয় তোমাদের বিশ্রাম দরকার। আমাদের সাথে যুদ্ধে না যাওয়াই তোমাদের জন্য ভালো হবে। তোমরা আমাদের সাথে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছ। তোমাদের সেরা লোকগুলো সব মারা গেছে। তোমরা জেনে রাখো, আমরা এখানে যুদ্ধের জন্য আসিনি, এসেছি ওমরা করতে। কুরবানির পশু চিহ্নিত করে রেখেছি, পশুগুলো কুরবানি করে চলে যাব। কুরাইশরা এসব কথাবার্তা পছন্দ করল না। বলল, তুমি যা বলেছ শুনলাম, কিন্তু একটা কথা সাফ জানিয়ে রাখি, মুহাম্মদ এখানে ঢুকতে পারবে না। তাকে বলে দাও তাকে আমরা এখানে প্রবেশ করতে দিচ্ছি না। আবার ইবনে সাঈদ উসমান রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি চাইলে কাবা ঘর তাওয়াফ করতে পারো, কেউ তোমাকে বাধা দেবে না। মুসলিমরা তখন বলতে লাগলো, উসমান রাদিয়াল্লাহু আনহু কতই না সৌভাগ্যবান, তিনি কাবা ঘর তাওয়াফের সুযোগ পেয়েছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার প্রতি আমার চাওয়া, সে যদি যুগ যুগ ধরেও সেখানে থাকে, আমি তাওয়াফ না করা পর্যন্ত সে কাবা ঘর তাওয়াফ করবে না। উসমান রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যাশা অনুযায়ী কাজ করেছিলেন। এক পা বাড়ালে যেই কাবা ঘরকে ছোঁয়া যাবে তা না ছুঁয়ে আবার ইবনে সাঈদকে তিনি বলে দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ না করা পর্যন্ত আমি কাবা ঘর তাওয়াফ করব না। এই একটা কথা অনেক কিছুই বলে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবীদের ভক্তি আর ভালোবাসা যে কত গভীর তা বুঝতে এই একটা কথাই যথেষ্ট। উসমান মক্কায় অবস্থান করা মুসলিমদের সাথেও দেখা করলেন, তাদেরকে বিজয়ের সুসংবাদ দিলেন। তারাও প্রত্যুত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানালেন এবং ইসলামের বিজয়ের জন্য দোয়া করলেন। এবার আলোচনা করা যাক কুরাইশদের পক্ষ থেকে প্রেরিত দূতদের নিয়ে। প্রথমে তারা পাঠালো বুদাইল ইবনে ওয়ারাকাকে। সে ছিল বনু খুজা গোত্রের। সে সাথে করে নিজের গোত্রের আরও কিছু লোক নিয়ে এসেছিল। বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় খুজা গোত্র হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিমদের প্রতি বিশ্বস্ত। এমন বর্ণনা আছে যে খুজা গোত্র মক্কার যাবতীয় তথ্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাচার করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ জয়ের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ কৌশল ছিল বিভিন্ন গোত্রের সাথে তার সম্পর্ক। কুরাইশা তার শত্রু হলেও বনু খুজার সাথে তার সুসম্পর্ককে তিনি তার কাজে লাগিয়েছেন। যাই হোক, বুদাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, কুরাইশরা এমন উট নিয়ে এসেছে যে দুধ দেয়, অর্থাৎ কুরাইশরা দীর্ঘদিন অবস্থানের পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে এসেছে। পরিস্থিতি যদি থাকার দাবি করে তাহলে সেটাই তারা করবে, তারা যুদ্ধের জন্য তৈরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বুঝিয়ে বললেন যে যুদ্ধ করার তার উদ্দেশ্য নয়, বায়তুল্লাহর জিয়ারত করাই তার একমাত্র উদ্দেশ্য। বুদাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বার্তা নিয়ে মক্কায় ফিরে এলেন, কিন্তু কুরাইশরা তাকে পাত্তাই দিল না। তারা তাকে উপেক্ষা করল, তার বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ আনল, তার সাথে খারাপ ব্যবহার করল। সে তাদেরকে বলল, কুরাইশরা, তোমরা মুহাম্মাদের সাথে বাড়াবাড়ি করছ। যুদ্ধ করার অভিপ্রায় নিয়ে তিনি এখানে আসেননি, তিনি বায়তুল্লাহ জিয়ারত করার জন্য এসেছেন। বলা বাহুল্য, এসব কথা কুরাইশদের মোটেও পছন্দ হল না।
বুদাইলের পর কুরাইশরা পাঠালো মিখরাজ ইবিন হাফসকে। তাকে দেখামাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, সে হচ্ছে বিশ্বাসঘাতক। মিখরাজের স্বভাব সম্পর্কে তিনি আগে থেকে জানতেন। দেখা গেল মিখরাজ কুরাইশদের 40-50 জনের একটি দল নিয়ে মুসলিমদের তাঁবুর চারপাশে ঘুরঘুর করছে। তার উদ্দেশ্য ছিল মুসলিমদের মধ্যে কাউকে একা পেলে তাকে বন্দী করে কুরাইশদের হাতে তুলে দেয়া। কিন্তু ঘটনা ঘটল উল্টো। মিখরাজের পুরো বাহিনী মুসলিমদের হাতে ধরা পড়ল। কোনো মতে সে পালিয়ে বাঁচল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন পরিস্থিতি স্বাভাবিক রাখতে, তাই তিনি বন্দীদের বিনা শর্তে মুক্তি দিয়ে দিলেন। এরপর পাঠানো হল হাবশীদের প্রধান হুলাইস ইবনে আলকামাহকে। তাকে দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, এই লোকটা আন্তরিক, কুরবানির পশুগুলো তার দিকে ঠেলে দাও যেন সে সেগুলো দেখতে পায়। মুসলিমদের সর্বাত্মক প্রচেষ্টা ছিল এটা প্রমাণ করা যে তারা শুধু উমরা করতে এসেছেন। একদল লোক কাবা ঘরে উমরা করতে এসেছে, তারা পশু কুরবানির জন্য পশু নিয়ে হাজির হয়েছে। এই দৃশ্য দেখেই তার মন আর্দ্র হয়ে গেল। সে মক্কায় চলে গেল, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করারও প্রয়োজন বোধ করল না। সে সোজা কুরাইশদের কাছে ফিরে গিয়ে বলল, সমস্ত প্রশংসা আল্লাহর। শোনো, এই লোকগুলোকে মক্কা থেকে দূরে ঠেলে রাখা একেবারে ঠিক হচ্ছে না। হুলাইস ছিল মুশরিক, একজন কাফের, কিন্তু সে কুরাইশ নেতৃবৃন্দের মতো নীতিহীন ছিল না। মুসলিমদেরকে কাবা ঘরে আসতে বাধা দেয়া যে অন্যায় হচ্ছে সেটা সে ঠিকই বুঝতে পারছিল। বলল, তোমরা আব্দুল মুত্তালিবের সন্তানদের কাবায় প্রবেশ করতে দেবে না, আর লাখাম, জুদাম, হিমায়ের আর কিন্দার লোকেরা কাবা পরিদর্শন করতে পারবে? আল্লাহ তাআলা এটা হতে দেবেন না। এই 4টি গোত্র হল কাহতানি শাখা, আরবদের ইয়েমেনি শাখা থেকে উদ্ভূত, আর এদের অবস্থান কাবা থেকে অনেক দূরে। লাখাম, জুদাম এই দুটোর অবস্থান আরবের একদম উত্তরে, আর হিমায়ের আর কিন্দারের অবস্থান একদম দক্ষিণে, ইয়েমেন সীমান্তের কাছাকাছি। দূর দূরান্তের গোত্ররা কাবায় তাওয়াফ করছে, অথচ বনু আব্দুল মুত্তালিবের সন্তানরা যারা মক্কায় বড় হয়েছে তারা আজকে কাবায় প্রবেশ করতে পারছে না। কুরাইশদের এই দ্বিমুখী আচরণের সমালোচনা করায় কুরাইশরা খেপে গিয়ে তাকে বলল, চুপ থাক কাণ্ডজ্ঞানহীন বেদুইন কোথাকার। হুলাইস খুব রেগে গেল। সে বলল, দেখো, একটা কথা ভালোভাবে জেনে রাখো, তোমাদের সাথে এই শর্তে চুক্তি করিনি যে কেউ কাবাঘর পরিদর্শনে আসবে আর তোমরা তাদেরকে বাধা দিবে। শপথ সেই সত্তার যার হাতে হুলাইসের প্রাণ, হয় তোমরা মুহাম্মাদকে কাবাঘরে প্রবেশ করতে দেবে, না হলে আমি হাবশীদের নিয়ে আলাদা হয়ে যাব। কুরাইশরা তখন অবস্থা বেগতিক দেখে তাকে বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও, দেখে কি করা যায়। কুরাইশদের সব প্রচেষ্টা একে একে ব্যর্থ হতে লাগল। তারা যাকেই পাঠায় প্রত্যেকেই মুসলিমদের উমরা করতে দেওয়ার পক্ষে মত দিতে থাকে। তাদের মন মতো কাউকে তারা পাচ্ছিল না। বিষয়টি খেয়াল করলেন উরওয়া ইবনে মাসউদ। উরওয়া ছিলেন তাইফের একজন বিশিষ্ট ব্যক্তি, রাজনীতিতে অভিজ্ঞ, কূটনীতিতে সিদ্ধহস্ত। সে বুঝতে পেরেছিল জনমত মুসলিমদের পক্ষে, কুরাইশদের একগুঁয়েমিতে কাজ হবে না। অবস্থার হাল ধরতে সে নিজেই এগিয়ে গেল। কুরাইশদের উদ্দেশ্য করে বলল, তোমরা কি আমার পিতা নও? তারা বলল, হ্যাঁ। আমি কি তোমাদের ছেলে নই? উরওয়া ছিলেন তাইফের, কিন্তু তার মা ছিলেন কুরাইশী। কুরাইশরা বলল, হ্যাঁ, তুমি আমাদের ছেলে। বলো, আমার বিরুদ্ধে কি তোমাদের কোনো অভিযোগ আছে? কুরাইশরা বলল, না, নেই। ওকাজের ঘটনা মনে আছে? আমি কি সে সময় তোমাদের পক্ষ নেইনি? কুরাইশরা বলল, হ্যাঁ, নিয়েছ। এসব কথাবার্তা মনে করিয়ে দিয়ে সে কুরাইশদের কাছে আস্থা অর্জন করে নিল। কুরাইশরাও দেখল যে তাইফের হলেও উরওয়া তো তাদের পক্ষেরই লোক, তার উপর ভরসা করা যায়। এবার তারা তাকে দূত হিসেবে নিযুক্ত করল। উরওয়া ইবনে মাসউদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। তার উদ্দেশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করে দেয়া, বর্তমানের পরিভাষায় যাকে বলে সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ। রাসূলুল্লাহকে উদ্দেশ্য করে বলল, মুহাম্মদ, ধরে নিলাম তুমি তোমার স্বজাতিকে যুদ্ধে পরাজিত করলে। আচ্ছা, তুমি কি কখনো এমন আরবদের কথা শুনেছ যে নিজ জাতিকে ধ্বংস করেছে? আর যদি কুরাইশদের হাতে তুমি পরাজিত হও, তাহলে আল্লাহ শপথ করে বলছি, তুমি যে কাপুরুষ লোকগুলোকে জড়ো করেছ এরা একটাও তোমার পাশে থাকবে না, সবকটা তোমাকে ছেড়ে পালাবে। উরওয়া তার বক্তব্যকে এমনভাবে সাজালো যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হচ্ছেন অপরাধী আর কুরাইশরা সাধু, যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন যুদ্ধ করতে আর কুরাইশরা চায় শান্তি। অথচ ঘটনা ছিল পুরোই উল্টো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন শান্তিপূর্ণভাবে উমরা করতে, আর কুরাইশরা তাকে বাধা দিচ্ছিল। বর্তমান সময়ে আমরা দেখি
পশ্চিমা শক্তি ঠিক এভাবেই তাদের বক্তব্যকে সাজায়। তাদের ভাবটা এমন যেন মুসলিমরা হলো সন্ত্রাসী আর তারাই শান্তিকামী, অথচ বাস্তবতা হলো সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের নামে পশ্চিমারাই মুসলিম ভূমিগুলোতে দখলদারিত্ব চালাচ্ছে এবং লুটপাট সন্ত্রাস ধ্বংসযজ্ঞ করে আসছে। আর আমরা অনেক মুসলিমরাও তাদের এই তথাকথিত শান্তিকামিতার গল্পে বিশ্বাস করে বসে আছি। যাই হোক, উরওয়া ইবনে মাসউদের কথা থেকে আরেকটা বিষয় স্পষ্ট, সে ইসলামকে বিচার করছিল জাহিলিয়াতের দৃষ্টিভঙ্গি থেকে। আরবদের সমাজ ছিল গোত্রভিত্তিক, তাদের কাছে গোত্র পরিচয়টা ছিল সব। অন্যায় করলেও তারা নিজ গোত্রের পক্ষ নেবে, নিজ গোত্রের জন্য তারা জীবন দিতেও রাজি। তাই একজন মানুষ নিজ গোত্রের বিরুদ্ধে অবস্থান নেবে, নিজ গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করবে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না। আজকের হিসেবে অনেকটা নিজ দেশের বিপক্ষে অবস্থান নেয়ার মতো ব্যাপার। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করছিলেন। তিনি কুরাইশ হয়েও কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন। দিন বা ধর্মের অবস্থান যে গোত্র আর জাতি পরিচয়ের ওপরে, জাহিল আরবরা সেটা বুঝতে ব্যর্থ হচ্ছিল। তাই উরওয়া বলতে চাইছিল, কেমন করে তুমি নিজ গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করছো? এমন নিকৃষ্ট একটা কাজ তুমি কিভাবে করতে পারো? উরওয়ার জাহিলি দৃষ্টিভঙ্গি আরও একটা ব্যাপার বুঝতে ব্যর্থ হয়েছিল, সেটা হলো মুসলিমদের ঐক্যের ভিত্তি। সাহাবারা ছিলেন বিভিন্ন গোত্র থেকে আগত। সেখানে যেমন সম্মানিত কুরাইশ বংশের লোক ছিল, তেমনি ছিল আউস গোত্র, খাজরাজ গোত্র, ছিল আসলাম এবং গিফারের মতো নিচু শ্রেণীর গোত্র। এই গোত্রগুলোকে উরওয়া তৃতীয় শ্রেণী অথবা থার্ড ক্লাস গোত্র বলে মনে করত। তার ধারণা ছিল মানুষ শুধু নিজ গোত্রের জন্যই যুদ্ধ করে, কিন্তু একজন মুসলিম যুদ্ধ করে তার দ্বীনের জন্য, আদর্শের জন্য। গোত্র পরিচয় এখানে মুখ্য নয়, বরং উঁচু নিচু সকল গোত্রের মানুষকে ইসলাম সমতলে আনতে পেরেছে। কারণ এই বন্ধন হল ঈমানের বন্ধন, জাতীয় বা গোত্রীয় বন্ধন থেকে তা অনেক বেশি শক্তিশালী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবীদের ভালোবাসা কত নিখাদ আর গভীর, উরওয়া তখনও সেটা টের পায়নি। তাই সে খোঁচা মেরে বলতে চাইছিল, বিপদে পড়লে তোমার সঙ্গী সাথীরা তোমাকে ফেলে পালিয়ে যাবে। বলা বাহুল্য, এই কথাটি ছিল খুবই অপমানজনক। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পাশে ছিলেন। এই কথা শুনে তিনি প্রচণ্ড ক্ষেপে গেলেন। উরওয়াকে বললেন, যা ভাগ এখান থেকে, তুই গিয়ে তোদের দেবী আল্লাহর লজ্জাস্থান চোষ। আমরা আল্লাহ রসুলকে ছেড়ে পালিয়ে যাব? এই আমরা তাকে পরিত্যাগ করব? হ্যাঁ? লজ্জাস্থান চোষার এই কথাটি ছিল আরবে প্রচলিত একটি গালি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এমনিতে শান্তশিষ্ট মানুষ ছিলেন, কিন্তু উরওয়ার এই কথায় তিনি শান্ত থাকতে পারলেন না, একেবারে গালি দিয়ে বসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, কিছুই বললেন না। উরওয়া গালি হজম করে নিয়ে বলল, অতীতে তুমি আমাকে একবার উপকার করেছিলে আবু বকর, সেটা আমার শোধ করা হয়নি। তা না হলে আজকে তোমার এই কথার উচিত জবাব দিয়ে দিতাম। উরওয়াকে একবার 100 উট রক্তপণ দিতে হয়েছিল, কিন্তু রক্তপণ আদায়ের সামর্থ্য তার ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন উরওয়াকে 10টি উট দিয়ে সাহায্য করেছিলেন। এটা জাহিলিয়াতের যুগের কথা, এই কারণে উরওয়া আবু বকরকে কিছু বলল না। উরওয়া ইবনে মাসউদ ছিলেন একজন ঝানু রাজনীতিবিদ। কথার জোরে তিনি প্রতিপক্ষের মনোবল গড়িয়ে দিতে চাইছিলেন। তিনি আজে বাজে বকার লোক ছিলেন না, তার প্রতিটি কথার পেছনে চিন্তার ছাপ ছিল। তিনি মুসলিমদের মনস্তাত্ত্বিক দুর্বলতাগুলোকে খুঁজে বের করতে চেয়েছেন, যেন কথার লড়াইয়ে এগিয়ে থাকতে পারেন। একদিকে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানসিকভাবে দুর্বল করে দিতে চাচ্ছিলেন, এই বলে যে নিজ গোত্রের সাথে তুমি কিভাবে যুদ্ধ করছো, আর অন্যদিকে সাহাবীদের গোত্র ভিন্নতার দিকে আঙ্গুল তুলে তাদের কাপুরুষ আখ্যা দিয়ে রাসূলুল্লাহ আর সাহাবীদের মাঝে দূরত্ব সৃষ্টি করতে চাইছিলেন। পেশাদার রাজনীতিকের মতো তার কথায় আত্মবিশ্বাসের সুস্পষ্ট ছাপ, কিন্তু এসবের কিছুই মুসলিমদের টলাতে পারল না। উল্টো উরওয়াই আবু বকরের আচরণ দেখে ফাটা বেলুনের মতো চুপসে গেল। এর মধ্যে ঘটল আরও একটি ঘটনা। সমঝোতার আলোচনা চলাকালীন সময়ে উরওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি স্পর্শ করছিলেন। এটা সে যুগের জন্য খুবই স্বাভাবিক একটি ঘটনা। দেহরক্ষী হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কাছে ছিলেন আল মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু। ব্যাপারটা তার মোটেও পছন্দ হল না। উরওয়াকে দাড়ি ধরতে দেখে আল মুগীরা তার সাথে তলোয়ারের বাট দিয়ে উরওয়ার হাতে আঘাত করে বললেন, তোমার ওই হাত আল্লাহ রসুলের দাড়ি থেকে সরিয়ে রেখো, বেশি দেরি করলে ওই হাত তোমার কাছে আর ফেরত যাবে না। উরওয়া হতভম্ব হয়ে গেল। কেউ তার সাথে এমন রূঢ় আচরণ করতে পারে তার বিশ্বাসই হচ্ছিল না। কে এভাবে তার সাথে কথা বলল সেটাও বোঝার উপায় নাই, কারণ আল মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু ছিলেন আপাদমস্তক বর্মে ঢাকা। উরওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, কে এই লোক?
তোমার বাহিনীতে এত রুক্ষ লোক আর একটিও দেখিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকে হেসে বললেন, এই হচ্ছে তোমার ভাতিজা আল মুগিরা ইবনে শুবা। উরওয়া যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে তার ভাতিজা মুগিরা রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বলল, বিশ্বাসঘাতক কোথাকার, তোর অপকর্মের দাগ তো সেদিন মাত্র পরিষ্কার করলাম। উরওয়া তার ভাতিজা মুগিরাকে অতীতের একটা ঘটনা নিয়ে খোঁচা দিলেন। একবার মুগিরা ১৩ জন মুশরিকের সাথে সফরে বের হন এবং পথিমধ্যে তাদের লুট করে তাদের হত্যা করেন। সাকিফের গোত্রগুলোর মধ্যে তখন সেটা নিয়ে ব্যাপক যুদ্ধ লাগার মতো অবস্থা তৈরি হয়। উরওয়া নিজের ভাতিজাকে বাঁচানোর জন্য তার হয়ে রক্তমূল্য পরিশোধ করে দেন। ইতিমধ্যে মুগিরা মদিনায় চলে আসেন এবং ইসলাম গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার মুসলিম হওয়া আমি মেনে নিলাম, কিন্তু যে ধন সম্পদ নিয়ে এসেছ সেটা আমি গ্রহণ করব না। যেহেতু মুগিরা অন্যায়ভাবে সফরের মধ্যে তাদের সম্পদ হস্তগত করেছিলেন, তাই সেই সম্পদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেননি। একই সাথে তিনি মুশরিকদের কাছে এই বিষয় নিয়ে কোনো ক্ষমাও চাননি। এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে, ইসলাম মানুষের চরিত্রকে কি অদ্ভুতভাবে বদলে দেয়। জাহিলিয়াতের জীবনে মুগিরা ইবনে শুবা ছিলেন মদখোর, লুটতরাজ আর খুন খারাপি করা একজন গুন্ডা গোছের মানুষ। ইসলামে এসে তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহরক্ষক, রাসূলুল্লাহর ভালোবাসায় নিবেদিত প্রাণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা যে সবকিছুর ঊর্ধ্বে, তার একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছেন আল মুগিরা ইবনে শুবা। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহুকে তার চাচা উরওয়া একটা বড় বিপদ থেকে উদ্ধার করেছিলেন। এই জন্যে মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহুর উচিত ছিল উরওয়ার প্রতি কৃতজ্ঞ থাকা, কিন্তু না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার কারণে তিনি উরওয়াকে এতটুকু ছাড় দেননি। উরওয়া ফিরে এলেন। উরওয়া গিয়েছিলেন মুসলিমদের মনোবলকে নষ্ট করে দিতে, অথচ নিজেই হার মেনে গেলেন। ইসলাম আর মুসলিমদের ব্যাপারে এক নতুন ধারণা নিয়ে ফিরে এলেন। একটু আগেও যে উরওয়া চড়া সুরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হম্বিতম্বি করছিলেন, সেই উরওয়া যখন কুরাইশদের কাছে এলেন, তখন তার সুর একেবারে বদলে গেল। তিনি কুরাইশদের উদ্দেশ্য করে বললেন, হে কুরাইশ, আমি আমার জীবনে পারস্যের বাদশাহ কিসরাকে দেখেছি, রোমের সম্রাট কায়সারকে দেখেছি রাজা নাজ্জাশীকে। আল্লাহর কসম করে বলছি, মুহাম্মাদের অনুসারীরা তাকে যেভাবে সম্মান করে, এমনটা আমি আর কোথাও দেখিনি। তিনি শুধু একটা কাজের কথা বলেন, সঙ্গে সঙ্গে তার অনুসারীরা ঝাঁপিয়ে পড়ে সেই কাজ করে ফেলে। তিনি যখন থুতু ফেলেন, তার অনুসারীরা হাত বাড়িয়ে সেই থুতু তালুতে নেয়, বরকতের আশায় শরীরে মাখে। তিনি যখন অজু করেন, তার অনুসারীরা তাকে ঘিরে জড়ো হয় আর প্রত্যেকে সেই পানি সংগ্রহ করতে ব্যস্ত হয়ে পড়ে। যখন তিনি কোনো কথা বলেন, তার অনুসারীরা চুপ করে তার কথা শোনে, সম্মানের আতিশয্যে তার দিকে চোখ তুলে পর্যন্ত তাকায় না। তোমরা নিশ্চিত থাকো, তোমরা যদি তার সাথে যুদ্ধ করতে চাও, এই লোকগুলো কখনো তাদের নেতাকে ছেড়ে যাবে না। নিজেদের নেতাকে তারা যে কোনো মূল্যে রক্ষা করবে, তারা কোনো কিছুর তোয়াক্কা করবে না। এমন একজন মানুষ যখন তোমাদের প্রস্তাব দিয়েছে, আমার পরামর্শ হচ্ছে তার প্রস্তাব গ্রহণ করো। তোমরা তাদেরকে হারাতে পারবে না। আমি তোমাদের জন্য কোনো আশা দেখছি না। তোমাদের নিজেদের ভালোর জন্যই তার প্রস্তাব গ্রহণ করো। উরওয়ার এই চমৎকার কথাগুলো কুরাইশদের মন ভরাতে পারল না, যদিও তার ঠিকই জানত উরওয়া যা বলছেন সত্যি বলছেন। উরওয়া ইসলামের ব্যাপারে শুনেছেন, কিন্তু যখন নিজের চোখের সামনে ইসলামকে দেখলেন, তার ধারণা পাল্টে গেল। অভিজ্ঞ রাজনীতিবিদ উরওয়ার জন্য এটা ছিল এক অভূতপূর্ব অভিজ্ঞতা। মুসলিমদের ব্যাপারে তার দৃষ্টিভঙ্গি যেন মুহূর্তের মধ্যে বদলে গেল। এই ঘটনা ছিল উরওয়ার প্রতি ইসলামের দাওয়া। এই দাওয়া খালি কথা দেওয়া ছিল না, এই দাওয়া ছিল কাজের মাধ্যমে দাওয়া। নিঃসন্দেহে কাজের মাধ্যমে দাওয়া অন্তরে অনেক বেশি প্রভাব ফেলে। وهو الذي كف أيديهم عنكم وأيديكم عنهم ببطن مكة من بعد أن أظفركم عليهم وكان الله بما تعملون بصيرا। তিনি মক্কা উপত্যকায় তোমাদেরকে তাদের উপর বিজয় করার পর তাদের হাত তোমাদের থেকে এবং তোমাদের হাত তাদের থেকে নিবারিত করেছেন। তোমরা যা কিছু করো আল্লাহ তা দেখেন। সূরা ফাত আয়াত 24। কুরাইশদের অনেকেই খুব করে চাচ্ছিল একটা যুদ্ধ বেঁধে যাক। সত্যি বলতে মুসলিমদের অনিচ্ছা সত্ত্বেও যুদ্ধ বাঁধার মতো অবস্থা তৈরি হয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা চেয়েছেন মক্কায় যেন কোনো যুদ্ধ না বাঁধে, এবং তাই হয়েছে। কুরাইশদের ৮০ জনের একটি অস্ত্রসজ্জিত দল মুসলিমদের উপর অতর্কিতে হামলা চালানোর চেষ্টা চালায়, কিন্তু তারা ধরা পড়ে যায় এবং তাদের বন্দী করে রাখা হয়।
আরও একটি ঘটনা ঘটে। সালামা ইবিন আল আকওয়া রাদিয়াল্লাহু আনহু ঘটনাক্রমে 4 মুশরিককে বন্দী করেন। এরপর আল্লাহ তাআলা উপরের আয়াত নাজিল করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বন্দীকে ক্ষমা করে দেন এবং তাদেরকে ছেড়ে দেন। পুরো ঘটনাকে আল্লাহর ইচ্ছায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে নিয়ন্ত্রণ করেন যে সন্ধির পথে পা বাড়ানো ছাড়া কুরাইশদের আর কোনো উপায় থাকল না। এরপর ঘটল বায়াতুর রিদওয়ানের ঘটনা, যা ইসলামের ইতিহাসে খুবই তাৎপর্যপূর্ণ ঘটনাগুলোর একটি। এই ঘটনার সময় ওসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন মক্কায়। হঠাৎ গুজব উঠল ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে। কিভাবে এই গুজব ছড়ালো তা জানা যায় না, কিন্তু কোনো না কোনোভাবে এই কথাটি ছড়িয়ে পড়ল। এই কথা শোনা মাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নাজ্জারের তাঁবুর দিকে এগিয়ে গেলেন। প্রত্যেক গোত্রের লোকেরা আলাদা আলাদা তাঁবুতে অবস্থান করছিল। উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা নামের এক বনু নাজ্জারের মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন। তিনি বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের তাঁবুর দিকে এগিয়ে আসতে দেখলাম। আমি ভাবলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝি কিছু দরকার হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বসলেন এবং বললেন, আল্লাহ আমাকে তোমাদের কাছ থেকে বায়াত অর্থাৎ আনুগত্যের শপথ নেয়ার আদেশ দিয়েছেন। এরপর সাহাবীরা একে একে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত করলেন। কিসের উপর এই বায়াত বা আনুগত্যের শপথ নেওয়া হয়েছিল সেটা নিয়ে একাধিক বর্ণনা আছে। একটি বর্ণনায় আছে এই বায়াত হচ্ছে মৃত্যুর বায়াত। অন্য বর্ণনায় আছে এই বায়াত হচ্ছে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন না করার বায়াত। তৃতীয় বর্ণনা বলছে এই বায়াত ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে যা আছে তার প্রতি বায়াত। এই বর্ণনাগুলো থেকে এটা প্রতীয়মান হয় যে সাহাবীরা জানতেন না নবীজি কি চান। তারা না জেনে সেই জিনিসের উপরেই বায়াত দিয়েছেন। সেক্ষেত্রে এই বায়াতের অর্থ দাঁড়ায় আমরা শপথ করছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যা করতে বলবেন আমরা তাই করব। এই বায়াতকে বলা হয় বায়াতুর রিদওয়ান। রিদওয়ান মানে হচ্ছে সন্তুষ্টি। এই বায়াতের পর আল্লাহ মুসলিমদের উপর তার সন্তুষ্টি প্রকাশ করেছিলেন, কারণ এই বায়াতে যারা অংশ নিয়েছেন তারা প্রত্যেকে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। যদিও এই বায়াতের কারণে কোনো যুদ্ধ হয়নি, কিন্তু মুসলিমরা এই যুদ্ধে অংশ নেওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন এবং তাদের ঈমানের পরিচয় দিয়েছিলেন, যেই কারণে এর মর্যাদা এত বেশি। এই বায়াত নেওয়া হয়েছিল বনু নাজ্জারের তাঁবুর সামনে। বনু নাজ্জার ছিল আল খাজরাজের অন্তর্ভুক্ত। সম্পর্কের দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের দিকে আত্মীয়। তারা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের, বলা যেতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত সৈন্যবাহিনীর মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার সময় প্রথমে মদিনার উপকণ্ঠে কুবায় যাত্রা বিরতি করেন। সেখানে তিনি ছিলেন বনু আমর ইবনে আউফ গোত্রের সাথে। মদিনায় প্রবেশ করার পর তিনি থেকেছেন বনু নাজ্জারদের বাড়িতে। বনু নাজ্জারের লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে রেখেছিল। তার সুরক্ষার জন্য তারা সেদিন তলোয়ার দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারদিকে দাঁড়িয়েছিল। তাই বায়াতের রিদওয়ান নেয়ার জন্য তিনি বনু নাজ্জারের তাঁবুর সামনেই গিয়েছিলেন। উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহার বর্ণনায়, আমার স্বামীর বায়াত দেওয়ার সময় তার হাতে তলোয়ার ধরা ছিল, কারণ এটা হচ্ছে মৃত্যুর বায়াত। এই দৃশ্য দেখে আমার কোমর বন্ধনীর সাথে একটি ছুরি বেঁধে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলাম। তখন যদি আমার সামনে কোনো লোক যুদ্ধ করতে আসত, তাহলে আমি তার শরীরে ছুরি ঢুকিয়ে দিতাম, ছুরির বাট দিয়ে তাকে আঘাত করতাম। আল্লাহ রাসূলের মহিলা সাহাবীরাও এমনই সাহসিকতার অধিকারী ছিলেন। তিনি যুদ্ধের জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যে জীবন উৎসর্গ করতে এক মুহূর্তের মধ্যে প্রস্তুত হয়ে গেলেন, যেই কাজটি করতে আজকের অনেক পুরুষরাও আমতা আমতা করবে। সর্বপ্রথম বায়াত দেন আবু সিনান আবদুল্লাহ ইবনে ওয়াহাব আল আসদি। সালামা ইবনে আল আকওয়া থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বায়াত নেন, শুরুতে, মাঝে এবং শেষে। সেদিন বায়াত নেন সব মিলিয়ে 1400 সাহাবী। বায়াতের রিদওয়ান প্রসঙ্গে শিয়াদের একটি দাবি নিয়ে কিছু কথা না বললেই নয়। শিয়ারা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে পছন্দ করে না। ওসমানের মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করতে তাই তারা বলে ওসমান রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধে অংশ নেননি, ওসমান বায়াতের রিদওয়ানের সময়ও ছিলেন না ইত্যাদি। বদরের যুদ্ধে ওসমান রাদিয়াল্লাহু আনহুর অংশ না নেয়ার কারণ আগেই বলা হয়েছে। সেই মুহূর্তে ওসমানের স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মৃত্যুশয্যায় ছিলেন। স্বয়ং আল্লাহ রাসূলই তাকে যুদ্ধে অংশ নিতে বারণ করেন এবং স্ত্রীর পাশে থাকার নির্দেশ দেন। আর ওসমান রাদিয়াল্লাহু আনহুর বায়াতের রিদওয়ানে অংশ নেয়ার কারণ কি? এই প্রশ্ন একমাত্র বোকারাই করতে পারে, কারণ বায়াতের রিদওয়ানের পুরো ঘটনার কেন্দ্রবিন্দুই হচ্ছেন ওসমান রাদিয়াল্লাহু আনহু। তার মৃত্যুর গুজব শুনেই মুসলিমদের থেকে বায়াত নেওয়া হয়েছিল। আর সত্যি বলতে তিনি বায়াত দিয়েছিলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের এক হাত অন্য হাতের উপর রেখে বলেছিলেন, এইটা হচ্ছে ওসমানের বায়াত। ওসমান রাদিয়াল্লাহু আনহু নিজের হাতে বায়াত দেননি, কিন্তু স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত তার প্রতিনিধিত্ব করেছে। আজকের পর্ব শেষ করবার আগে আমরা বায়াতের রিদওয়ানে অংশ নেয়া সাহাবীদের মর্যাদা নিয়ে আলোচনা করব। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما। যারা আপনার কাছে আনুগত্যে শপথ করে তারা তো আল্লাহর কাছে আনুগত্যে শপথ করে, আল্লাহর হাত তাদের হাতের উপর রয়েছে। অতএব যে শপথ ভঙ্গ করে অবশ্যই সে তার নিজের ক্ষতির জন্যই করে, এবং যে আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূর্ণ করে আল্লাহ সত্তরই তাকে মহাপুরস্কার দান করবেন। সূরা ফাত আয়াত 10। যারা বায়াতের রিদওয়ানে অংশ নিয়েছিলেন তাদের জন্য এটা একটা বিরাট সম্মান। তারা বায়াত করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, কিন্তু আল্লাহ বলছেন এই বায়াত ছিল আল্লাহর কাছেই। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই প্রসঙ্গে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহ তাআলা এবং সাহাবীদের মাঝে একজন প্রতিনিধি স্বরূপ, কারণ যে আনুগত্যের শপথ তারা আল্লাহ রাসূলের কাছে করেছিলেন সেটা ছিল আসলে স্বয়ং আল্লাহর কাছে আনুগত্যের শপথ। لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا ومغانم كثيرة يأخذونها وكان الله عزيزا حكيما। আল্লাহ মুমিনদের প্রতি সন্তুষ্ট হলেন যখন তারা বৃক্ষের নিচে আপনার কাছে শপথ করল। আল্লাহ অবগত ছিলেন যা তাদের অন্তরে ছিল, অতঃপর তিনি তাদের প্রতি প্রশান্তি নাজিল করলেন এবং তাদেরকে আসন্ন বিজয় পুরস্কার দিলেন এবং বিপুল পরিমাণ যুদ্ধলব্ধ সম্পদ যা তারা হস্তগত করবে। আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা ফাত আয়াত 18 এবং 19। আল্লাহ সেই 1400 সাহাবীর ওপর নিজের সন্তুষ্টি প্রকাশ করে দিলেন। এর থেকে বিশাল ঘটনা আর কি হতে পারে? দুনিয়ার জীবনেই আল্লাহ তাআলা এই মানুষগুলোকে সবচাইতে বড় সুখবর জানিয়ে দিয়েছেন। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন এই লোকগুলোর অন্তরে কি আছে তা তিনি জানতেন। অর্থাৎ এই সাহাবীদের আন্তরিকতা আর ঈমান নিয়ে আর কোনো প্রশ্ন থাকতে পারে না। একই সাথে আল্লাহ তাআলা তাদের আসন্ন বিজয় এবং বিপুল পরিমাণ গনিমত লাভের সুসংবাদ দিচ্ছেন। এটি হলো খায়বারের বিজয় সুসংবাদ। এই আলোচনা পরবর্তীতে আসবে ইনশাআল্লাহ। বায়াতের রিদওয়ানের সাহাবীরা কখনও জাহান্নামে প্রবেশ করবেন না। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন, ইনশাআল্লাহ গাছের নিচে যারা বায়াত করেছিল তারা কেউই জাহান্নামে প্রবেশ করবে না। ইমাম আন-নাওয়াবীর মতে এখানে ইনশাআল্লাহ বলার অর্থ আল্লাহর বরকতের আশা করা, সন্দেহ পোষণ করা নয়। অন্য আরেকটি হাদিসে আছে, যারা বায়াতের রিদওয়ানে অংশ নিয়েছে তাদের সবাইকে ক্ষমা করে দেয়া হয়েছে, শুধুমাত্র লাল উটের মালিককে ছাড়া। এই লাল উটের মালিক হচ্ছে যায়েদ ইবনে কায়েস। বায়াত দেওয়ার ভয়ে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিজেকে আড়াল করে রেখেছিল। মর্যাদা অনুযায়ী ভাগ করা হলে প্রথমে আসবে সেই 10 জন সাহাবী যাদের জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল। তারপর হচ্ছে সেসব সাহাবী যারা বদরের যুদ্ধে অংশ নিয়েছিলেন, আর তারপর হচ্ছেন বায়াতের রিদওয়ানে অংশগ্রহণকারী সাহাবীরা। তারা মানবজাতির শ্রেষ্ঠ ব্যক্তিবর্গ। বায়াতের রিদওয়ানের এই ঘটনা প্রমাণ করে যে মুসলিমরা তাদের শুধুমাত্র একজন সাথীর জন্যও যুদ্ধ করতে এবং মৃত্যুবরণ করতে একতাবদ্ধ। এই ঘটনা আমাদের শিক্ষা দেয় যে মুসলিম উম্মার বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত। শরীরের একটি অংশ ব্যথা পেলে সমস্ত শরীরেই সেই ব্যথা সংক্রমিত হয়। সেজন্যই পুরো 1400 লোকের মুসলিম বাহিনী দাঁড়িয়ে গিয়েছিল শুধুমাত্র একজন মানুষের জন্য। পরে জানা গেল যে ওসমান রাদিয়াল্লাহু আনহু জীবিত আছেন। তার মৃত্যুর ঘটনাটি ছিল গুজব মাত্র, কিন্তু তারপরও এই ঘটনাটি ইসলামের ইতিহাসে এক অনন্য সাধারণ ঘটনা হয়ে আছে। এই বায়াতের ঘটনা অনন্য সাধারণ এই কারণে যে এর মাধ্যমে ইসলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবীরা মৃত্যুর শপথ নিয়েছিলেন। তারা শেষ পর্যন্ত লড়াই করার ব্যাপারে
প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন। বায়াতের ঘটনা মক্কার মুশরিকদের অন্তরে প্রবল ভীতির সৃষ্টি করেছিল। তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। বায়াত দেয়া শেষ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার উদ্দেশ্যে বললেন, তোমরা হচ্ছ এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আজকের পর্ব এতটুকুই। পরের পর্বে আমরা আলোচনা করব কিভাবে এবং কি কি শর্তের ভিত্তিতে মুসলিমদের সাথে কুরাইশদের সন্ধি বা শান্তি চুক্তি সম্পাদিত হল। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015